গাইস, এটা হচ্ছে আজকে আমাদের মাংস। এটা গিয়ে আজকে এখানে পোড়ানো হবি। তো চলো আগে ম্যারিনেট করা যাক। তো গাইস, এখন আমাদের সব কিছু রেডি। তো এই যে আমাদের চিকেন। পোড়ানো করে খাওয়া দাওয়া হবে, তারপরে মজা হবে। তো চলো আসুক আগে, তারপর সব কিছু রেডি হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে হুজুগে একটা কাজ চলছে আমাদের। তো সেটা হচ্ছে হুজুগের কাজ হচ্ছে আমরা আজকে চিকেন রোস্ট করব। তো এর জন্য গ্রিল ফ্রিল সব এনেছি। তো এখন এটাকে আমরা রেডি করতে হবে। আজকে সন্ধ্যাবেলা পার্টি হবে আমাদের গ্রুপে, অনেক বড় আমাদের গ্রুপ। তো আমাদের গ্রুপটা আমি রাতের বেলা দেখাবো আমরা কজন আছি। তো চলো আপাতত দেখো সব কিছু রেডি করা যাক। যখন রেডি, তো এরপর আমাকে আগুন জ্বালানোর জায়গাটা ব্যবস্থা করতে হবে। তারপরে রাতের বেলা মেন পার্টি শুরু হবে। তো চলো আপাতত এটা কমপ্লিট হয়েছে। এরপর এবার উনুনটা সাজানো যাক, কোথায় কী করবো। তো গাইস, এখন ব্যাপার হচ্ছে সব কিছু আমার রেডি। তো এখনও স্নান করিনি। স্নান না করার রিজন হচ্ছে মা বলছে এখন ম্যারিনেট করে রেখে দিতে, কারণ এখন 3টে বাজে। 6টার মধ্যে সব কিছু রেডি করতে হবে। তো এখন আপাতত সব কিছু ম্যারিনেট করা নিয়ে এসেছি। তো সেটা এখন ম্যারিনেট করতে বসবো। তো গাইস, এখানে সব মশলা আছে, আমাকে আলাদা করে সব দিয়েছে, সব কিছু দেয়নি। গাইস, এটা হচ্ছে আজকে আমাদের মাংস। এটা গিয়ে আজকে এখানে পোড়ানো হবি। সবার আগে দেবো একটু তেল। তেল আগে দেবো, এগুলো দেবো। আচ্ছা, আগে ওইগুলো দিই। কী আছে সারা পাখি, আমি দইটা দিই নেই। 200 গ্রাম মতন দই আছে। পুরোটা লাগবে কিনা আমি জানি না, কারণ পেস্ট বাড়তে পারি না, তাই পেস্ট দিয়ে কাজ চালাতে হবে। লঙ্কার গুঁড়ো সব রাস্তার মধ্যে রয়েছে। লঙ্কার গুঁড়ো দেবো হচ্ছে 1/2 প্যাকেট, লাল লাল করতে হবে। দেবো হচ্ছে জিরের গুঁড়ো, দেবো হচ্ছে 1/2 প্যাকেট। বেশি করে গেছে, কোনো ব্যাপার না, খেয়ে নেবো। হচ্ছে দেওয়া হয়ে গেছে 2টো প্যাকেট, একটা প্যাকেট হয়ে গেছে একদম জাস্ট ফর কালারের জন্য, যাতে রঙটা যাতে ভালো আসে, এতে কোনো ঝাল থাকে না। সর্ষের তেল মা বলেছে এতটা দিতে, বেশি দিতে পারবো না, কারণ এটা ফ্রিজ জিনিস। একটা যা বেশি করে গেল। চিকেন মশলা, যাতে টেস্ট বেশি হয়। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে নুন। এটা না দিলে কেউ খেতে পারবো না। যখন যা আলু আছে
তো গাইস এখন আপাতত আমার স্নান খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন ভাবছি যে এখানটা এখন লাইট করার জন্য এখানে কিছু একটা লাইট লাগাতে লাগবে। তো এখানে কী লাইট দেবো সেটাই ভাবছি একটা টিউব কিছু একটা লাগিয়ে দিই, কারণ টোটালি এখানে অন্ধকার, এখানে কোনো লাইট নেই। তো রাতের বেলা আমি অন্ধকারেই থাকি এই জায়গাটাতে। তো আপাতত আমাকে এখানে যেহেতু এখানে রোস্ট করতে পারে ভিডিওর ব্যাপার আছে, তো তার জন্য আমি এখানে একটা লাইটটা লাগাচ্ছি। তো গাইস এখন সব কিছু রেডি, ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম, দ্বীপ এখন আসছে। তো দ্বীপ আসবে, তারপর সব কিছু রেডি করবো, কারণ একা একা হয় না, ওকে ফোন করেছি। অ্যাকচুয়ালি সকাল থেকে প্ল্যান ছিল দুজনেরই, তো ও কোথাও একটা গেছিলো, তার জন্য এখনো হয়নি। তো এখনো আসবে, আসার পরে তারপর সব কিছু রেডি করবো। রেডি তো সব কিছু আছে, শুধু জাস্ট আগুন ধরাবো। আগুন ধরানোর পরে দিন তারপরে পোড়ানো হবে, পোড়ানোর পরে খাওয়া দাওয়া হবে, তারপরে মজা হবে। তো চলো আসুক আগে, তারপর সব কিছু রেডি হচ্ছে। কেরোসিন তেল দেওয়া হচ্ছে, দিয়ে দিয়েছে। কতক্ষণে দিচ্ছ? দিয়েছে, মোটামুটি দিয়েছে, এইটা পাইলি লাস্টে? আরে ভগবান, যার বাড়ি এত কাগজ, এটা ধরে কখনো? এটা চুপচুরে হয়ে যায়। নিয়ে আয়, এটা দিয়ে দেওয়া, এটাই সেই জীবন আছে। এইরকম কর না, একটু বেশি দে। কি কয়লা লই আইস? ভেঙের মধ্যে দে, ধরবে না। তো হাট কয়লা না, এটা বললে ধরবে, জিজ্ঞেস করে নি। হ্যাঁ ধরবে, আমি জানি। তুই দেখিস নাকি চোখে? গেলবার যা ছেঁকা খাইছে না কাকি, কিসের গেলবারটা কিসে করছিল জানো? হ্যাঁ, কাঠের আগুনের মধ্যে। ওই যে শুনুরে আবার বলছি কি, যা অন্ধকারের মধ্যে কলা গাছ আছে, কলা গাছ শুকনা কলা পাতা ছিঁড়ে ঢুকা দিছি, আগুন নাক দিয়ে ছোটবেলাকার নাকে, মানে ছোটবেলাকার নাকে ন্যাপটা বের হয়েছে পুরো। আচ্ছা বলা হাতে তুলে বল, এখন দিতে হবে না, ওরা হোক পাখাটা ওদিক
তুই যা হাওয়া দিতেছিস না কারো গায়েও লাগবে না। গায়ে কেন লাগাবো? আগে আসতে দাও উনার না এটা কাকি দিও না তুমি তলা দিয়ে খেঁচা বন্ধ করার দরকার ছিল। ব্যাংকটা কো মরে সাল টাকা দেন আর না বাকি থাক না পড়ে না যে জায়গাগুলো চলে যাবে ওই জায়গাগুলো শুকিয়ে যাবে। দিয়ে দে হাওয়াটা দিকে লাগে। একটা কাজ করি ওই মালটা নিয়ে আসবো ওই যে বোতলটা কি করতে কয়লার উপরে দুপোটা মার বা চাঁদা করে দেবে এই কাঠটার উপরে দিলেই উঠে যাবে। কিন্তু ফুটোর মধ্যে একবারে ভালো করে ঢুকায় তারপরে দিবি দিতে, নাহলে কিসের উপরে যাতে না পড়ে। আগেই বলে দিলাম তো দেখ যেটা বললাম সেটাই করছিস। কেমন अब खुश जादू कर दिया आपने जादू। আরে খাওয়াটাকে তো বাবা দিবে ভাই, হাওয়া দিলে তো আগুন নিভে যাবে ভাই। বুঝেছিস? এটা খুলে গেছে। হয়েছে দাঁড়া ভাই না অনেক টাইম না না ফুটছে নারকেল গাছ যেতেছে দেখবি না। নিয়েছি হয়ে যাবে। চশমা আছে ইয়ো দেখতে পাইতেছি না। ঠান্ডা লাগবে। ওম ফাট সোহা বল ওম ফাট সোহা ওটা কি যোগ্য হচ্ছে। বলটোটা কি করতেছে মাঝখানে টাইট দিতে ওহো ওহো হয় না নাকি এখনো? বহুত বদমাস বদমাস। ও এটা উল্টানো হয় না, এই যে সিদ্ধ হবে কোথা দিয়ে। তো গাইস ফাইনালি আমাদের চিকেন রোস্ট কমপ্লিট।
এই যে নিচে নিচে হচ্ছে, এই যে ছেলেটা বানাচ্ছে। আমার হয়ে গেছিলো, আমি নিচে গেছিলাম এইগুলো কাটতে। তো পেঁয়াজ টেয়াজ নিয়েছিলাম, শশার দাম এখন অনেক বেশি, তো আমাদের বাজেটে পোষায়নি, কারণ আমরা ভিখারি বলবো না গরিব বলবো, কিছু হবে একটা, যাই হোক। তো এখন আমাদের লেগ মেন জিনিস এখন রোস্ট হচ্ছে, রোস্টটা হয়ে গেলে পরে তারপরে আমরা খাবো বসি বসি, হেভি মজা হই। হ্যাঁ কি 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 তোমরা দেখো, আমাকে ব্লগ কেউ দেখে না ভাই, আমরা এরকমই মানুষ। তো গাইজ আমাদের ব্লগের আমাদের পিকনিকের আমরা হচ্ছে দুজন, আর কেউ না, আমরা দুজন মিলে পিকনিক করেছি। আমাদের চিকেন আর জল, এটাই আমরা খাবো। হ্যাঁ তো কোল্ড ড্রিঙ্ক খাবো না, কি বলে? তো যাও গাইস, মজা হবে এবার, চলো। তো গাইস এখন এটা আমাদের রেডি সব কিছু, এখন আমরা সবাই মিলে খাবো, নিচে দিয়ে এসছি সবাইকে। তো গাইস এখন আমাদের সব কিছু রেডি। তো এই যে আমাদের চিকেন খাচ্ছি বসে বসে, আমি আর দ্বীপ রয়েছি, নিচে সবাইকে দেওয়া হয়ে গেছে। তো চিকেন খাওয়ার পর আমরা কী করবো নিজেও জানি না। তো ভাই যাবে, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে এসে কথা বলছি। তো গাইস আজকে আমি খুব খুশি হওয়ার কোনো রিজন নেই, তা আমি জানি না কেন আমি আজকে খুশি রয়েছি। তো গাইস আজকের ভিডিওটা এতটাই, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো করে খেয়েছি, তো এখন যাবো হচ্ছে ঘুমোতে। তো চলো টাটা, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।